আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি এখনো মনে করেন যে আরেকটু মোটিভেশন পেলে আপনার জীবনটা বদলে যাবে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য বেশ বিপজ্জনক। কারণ এই ভিডিওতে আমি এমন একটা সত্য বলব, যে সত্যিটা আপনাকে আসলে মোটিভেশন ইন্ডাস্ট্রি কখনোই জানাতে চায় না বা বলতে চায় না। মোটিভেশন আসলে আপনাকে বাঁচায় না, উল্টো জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আটকে রাখে। সেই সত্যিটা নিয়ে আজকে কথা হবে। চলুন শুরু করা যাক। সাইকোলজি বলে মোটিভেশন হলো একটা ইমোশনাল স্পাইক। হার্ভার্ড আর স্ট্যানফোর্ডের বিহেভিয়ারাল স্টাডিজ দেখায় মোটিভেশন হঠাৎ করে বাড়ে আর দ্রুত সেটা কমে যায়। আর এক্সটার্নাল স্টিমুলাস ছাড়া টিকে না। এর মানে কি? এর মানে হচ্ছে ধরুন আপনি একটা মোটিভেশনাল ভিডিও দেখলেন, আপনি খুব মোটিভেটেড হয়ে গেলেন, অনেক কিছু করে ফেলবেন সেটা চিন্তা করলেন, অনেক ভালো লাগলো আপনার। কিন্তু ২৪ থেকে ৪৮ ঘন্টা পরে সব আশাই আসলে হতাশায় পরিণত হলো। এই ব্যাপারটাকে আসলে পাওয়ার বলে না, এটাই কিন্তু আসলে একটা সুগার রাশ। এবার আসি নিউরো সায়েন্সে। ব্রেইনের একটা কেমিক্যাল আছে যার নাম হচ্ছে ডোপামিন। আপনারা হয়তো অনেকেই ডোপামিন বা ডোপামিন ডিটক্স এর নাম শুনেছেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মতে এই মোটিভেশন ট্রিগার্স ডোপামিন, আর ডোপামিন রিওয়ার্ড দেয় কিন্তু জীবনে কনসিস্টেন্সি দেয় না। তাহলে সমস্যাটা কোথায়? আপনি যখন মোটিভেশনাল ভিডিও দেখেন, স্পিকারদের কথা শুনেন কিংবা কোট পড়েন, তখন আপনার ব্রেইন ভাবে যে কিছু একটা অর্জন হয়ে গেছে। কিন্তু তখন পর্যন্ত কিন্তু আপনি কোনো কাজই করেননি বা কিছুই অর্জন করেননি। সো এটাকে আসলে বলা হচ্ছে ফলস প্রোগ্রেস সিগন্যাল। আপনার ব্রেইন হয়তো সন্তুষ্ট হয়ে গেছে কিন্তু আপনার লাইফ তখন আনচেঞ্জড। আপনি লাইফে কিন্তু চেঞ্জ করার মতো তেমন কিছুই করেননি। জাস্ট আপনি মোটিভেটেড ফিল করছেন। এই কারণেই দেখবেন যে মোটিভেশনাল ভিডিও দেখা মানুষজন একটা মোটিভেশনাল ভিডিও দেখার পর আরেকটা খুঁজে। আমি নিজেও কিন্তু এই ট্র্যাপে পড়ে যাই। আমি একটা মোটিভেশনাল ভিডিও দেখার পর আরেকটা খুঁজি, আরেকটু বেশি মোটিভেটেড হতে হয়। আবার আমার প্রত্যেকদিনই ঘুম থেকে উঠে আসলে মোটিভেশনাল ভিডিও না দেখলে আমি কাজই করতে পারি না। সো এটা কিন্তু একটা ইন্সপিরেশন না, এটাকে আপনি বলতে পারেন এক প্রকার অ্যাডিকশন। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটা স্টাডি বলছে, যারা কাজ শুরুর আগে ফিল রেডি হতে চায় তারা কিন্তু খুব বেশি প্রোক্রাস্টিনেট বা গড়িমসি করে। তারা বেশি প্ল্যান করে কিন্তু লাইফে কম এক্সিকিউট করে বা কম কাজ করে। মোটিভেশন আপনাকে শেখায় ভালো লাগলে কাজ করো, কিন্তু লাইফে কিন্তু ভালো না লাগলেও অনেক সময় অনেক কাজ করতে হয়, দায়িত্ব পালন করতে হয়। মোটিভেশন আপনাকে এক প্রকার ফলস একটা কমফোর্ট দেয়। কিন্তু লাইফে যখন আপনার গ্রোথ দরকার, তখন কিন্তু আপনার ডিসকমফোর্ট এর মধ্যে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। মোটিভেশন ইন্ডাস্ট্রি চায় আপনি বারবার তাদের কাছে ফিরে আসুন, কাস্টমারের মতো বারবার তাদের ভিডিও দেখুন, তাদের বিভিন্ন প্রোডাক্ট কিনুন। কিন্তু আপনি দেখবেন আপনি যদি লাইফে সিস্টেম বানাতে পারেন, তাহলে কিন্তু আপনার মোটিভেশন লাগবে না। আপনার যদি লাইফে একটা ঠিকঠাক মতো রুটিন থাকে, সিস্টেম থাকে, আপনি সিস্টেম অনুযায়ী কিন্তু কাজ করতে পারবেন। আর মোটিভেশন চায় না যে সে তাদের এই কাস্টমারটাকে হারাতে বা আমাকে বা আপনাকে হারাতে। এইজন্যই দেখবেন যারা মোটিভেশন সেলস করে বা সেল করে বা পিচ করে, আমিও যদি অনেক টাইমে করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু আপনাকে একটা ট্র্যাপের মধ্যে আটকে রাখে। কিন্তু লাইফে গ্রোথটা আসে কিন্তু আপনার সিস্টেম বানানোর মাধ্যমে, রুটিন বানানোর মাধ্যমে, পরিবেশটা ঠিক করার মাধ্যমে। মোটিভেশনাল ভিডিও দেখা বা মোটিভেশনের ধারে কাছে যাওয়াটা কখনো আসলে সমস্যা না। সমস্যাটা হচ্ছে ট্র্যাপে আটকে যাওয়া বা মোটিভেশনের উপরেই সবসময় আসলে কাজ করার জন্য ডিপেন্ড করা। সো আপনি যদি দেখেন রিসার্চ দেখায় যারা সফলভাবে তাদের হ্যাবিটটা চেঞ্জ করে বা লাইফটা চেঞ্জ করে, তারা কিন্তু মূলত ৩ টা জিনিসে ফোকাস করে। নাম্বার 1, তারা টাইনি হ্যাবিটস আসলে বিল্ড করে। তারা ছোট, ছোট কাজ করে, প্রতিদিন করে। তারা ইমোশন নিয়ে অত বেশি ফোকাস দেয় না। নাম্বার 2, তাদের একটা ফিক্সড টাইম থাকে। তারা মুড না, ক্যালেন্ডার আসলে তাদের সিদ্ধান্ত নেয় বা তারা এরকম টাইমার ইউজ করে, টাইমার দিয়ে আসলে কাজ করতে বসে যায় বা ৫ টা থেকে ৬ টা একটা টাইম ব্লক করে তারপর তারা কাজে বসে যায়। নাম্বার 3, আইডেন্টিটি বেসড সিস্টেম। আমি মোটিভেটেড হব এটা না বলে আপনি আয়নার সামনে যেয়ে বলুন বা নিজেকে নিজে বলুন যে আমি এই কাজটা করি বা এইটাই আসলে আমি। তাহলে কিন্তু আপনি আপনার আইডেন্টিটি চেঞ্জ করার মাধ্যমে আপনার হ্যাবিট গুলা বা অভ্যাসগুলাই চেঞ্জ করতে পারবেন খুব সহজে। মনে রাখবেন আজকের দুনিয়ায় মোটিভেশন হচ্ছে বিলাসিতা আর সিস্টেম হচ্ছে নেসেসিটি। মোটিভেশন আপনাকে ভালো ফিল করায় আর সিস্টেম আপনাকে ভালো বানায়। সো আপনার জীবন বদলাতে চাইলে আরেকটা মোটিভেশনাল ভিডিও দেখার আপনার আসলে কোনই দরকার নেই। আজকে থেকে ছোট্ট একটা কাজ শুরু করুন। আজকে থেকে সিস্টেম বানানোর চেষ্টা করুন। কারণ মনে রাখবেন সিস্টেমই কিন্তু আপনাকে প্রতিটা দিন জিতিয়ে দিবে। সো আমাদের এই ভিডিওটা নিয়ে আপনার যেকোনো মতামত চাইলে আপনি কমেন্টে জানাতে পারেন। আমরা যেকোনো মতামত শুনতে আসলে আগ্রহী। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে, চাইলে একটা ছোট্ট করে যদি আপনি কমেন্ট করেন, আমি খুবই খুশি হব। আর যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে তার কথাই নেই।